ম্যাডাম আসে 10টার সময় ক্লাস হয়। সাংবাদিক দেখেই শিক্ষার্থী জোগাড়। সিরাজগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের বিস্ফোরণ। তোমার ক্লাস কয়টা থেকে? সিরাজগঞ্জ উপজেলার শাহানগাছা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একের পর এক অনিয়মের চিত্র উঠে এসেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়েই অভিভাবকদের ফোন করে তড়িঘড়ি করে শিক্ষার্থী ডাকার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান শুরু হয়নি। শিক্ষার্থীদের দাবি প্রতিদিনই সকাল 10টার দিকে ক্লাস শুরু হয়, যা সরকারি সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ম্যাডাম আসে 10টার সময় ক্লাস হয়। এ সময় আরও দেখা যায় প্রধান শিক্ষিকা শাহিনা সুলতানা সকাল 9:20 বিদ্যালয়ে উপস্থিত হন। একই সময়ে সহকারী শিক্ষিকা আসমাউল হুসনা মুঠোফোনে ছুটি নেন বলে জানা গেছে। কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা 62 জন দেখানো হলেও বাস্তবে উপস্থিতি ছিল অনেক কম। এতে শিক্ষা কার্যক্রম ও উপস্থিতি ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সবচেয়ে আলোচিত বিষয়, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন শিক্ষক অভিভাবকদের ফোন করে দ্রুত শিক্ষার্থী পাঠানোর উদ্যোগ নেন। স্থানীয়দের মতে এটি পরিস্থিতি সামাল দেওয়ার একটি চেষ্টা। প্রধান শিক্ষিকা দাবি করেছেন সিএনজি না পাওয়ায় দেরি হয়েছে। অন্যদিকে উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা উত্তম মজুমদার জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ভিত্তি যদি এমন হয় তবে ভবিষ্যৎ কতটা নিরাপদ? আপনার এই অফিস টাইম কয়টা থেকে কয়টা? 9টা থেকে 4:15 পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারলাম। তো আমরা 9:30 থেকে আছে ক্লাস শুরুর কথা 9:30 আমাদের আচ্ছা। রুটিনে আছে। আচ্ছা। 9:30 থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আসমাউল হুসনার কথা যেটা বললেন, না কি যেন নাম, জি। উনার যে ছুটির বিষয়টা বললেন, উনি 9:01 ফোন করছেন আপনাকে ছুটির জন্য, আপনি ওনাকে ছুটি দিয়ে দিলেন? ছুটি দেই নাই আমি আগে। আমি বলছি যে বাবুকে সুস্থ করে তুমি চলে আসো। এটা বলছি। এটা বলছেন, জি। কিন্তু আপনি কিছুক্ষণ আগে বললেন সিএল ছুটিতে আছে। সিএল ছুটিতে আছে, আপনি যেভাবে বললেন আমি সেভাবে বলছি, কিন্তু ওনার সাথে এই যে এই মাত্র 9টার সময় আমার ফোন দিছে। 9:01 ওই সময় 9:01 এখন ওই সময় কেউ ছুটি চাইলে কি আপনি ছুটি দিতে পারেন? ছুটি তো আমি দেই না। আমি বলছি যে বাবুকে সুস্থ করে আসলে পরে তাও আপনি দেখতে পারবেন না যে আমি কি বলছি। না হয় এটাও চেক করে দেখতে পারেন। না না, আমার অতটুকু প্রয়োজন নাই। উনি আপনাকে 9:01 ফোন করছিল, এটাই যথেষ্ট। জি। কারণ ওই সময় আপনি ছুটি দিতে পারেন না। জি, আমি বলছি যে বাবুকে সুস্থ করে তুমি চলে আসো, এটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।